মানুষ খায়। তাহলে সোলাকলা কেউ খেতে চায় না। ঠিক তদ্রুপ ভাবে যেই নারী পর্দা করে না, ওই নারীর সম্মান নাই, ওই নারীর মর্যাদা নাই, ওই নারী বেহায়া, ওই নারী বেশ্যা, ওই নারীর ঘরে কুসন্তান হবে, ওই নারীর ঘরে আব্দুল কাদের জিলানী হবে না। কথা বলেন ঠিক না? এই জন্য ইসলাম নারীকে যেখানে রাখতে চায় সেটাই নারীর জন্য নিরাপদ স্থান। কথা বলেন না? নারী হোটেলে থাকলে নিরাপদ না, বাড়িতে থাকলে নিরাপদ? নারী বাজারে থাকলে নিরাপদ না, ঘরে থাকলে নিরাপদ? তাহলে বলেন দেখি, অধিকার ইসলাম দিয়েছে না জাগতিক শিক্ষা দিয়েছে? আপনাদের এখানে কলেজ, এটা কি কলেজ না হাই স্কুল? এই হাই স্কুলের একটা মেয়েও এই পর্যন্ত মা বাবাকে বিদায় দেওয়ার সুযোগ পায় নাই, পরপুরুষের হাত ধরে পালন করছে, আছে না নাই? একটা না একাধিক? একাধিক না অনেক? 17 বছর মা খাওয়াইলো, বাবা খাওয়াইলো, বাবা তাকে লালন পালন করে বড় করলো, সেই বাবার কাছে বলে যাওয়ার সময় পায় নাই, রাতের অন্ধকারে মাকে ঘুমে রেখা চলে গেছে। কথা বলেন না? এটা কি পর্দার কারণে না পর্দা না থাকার কারণে? জোরে বলেন। আজকের এই মাহফিল এই উম্মতকে দ্বীন শিখাবার জন্য, পর্দা শিখাবার জন্য, ঠিক না বেঠিক? জোরে বলেন। আব্দুল কাদের জিলানী যে মায়ের ঘরে জন্মগ্রহণ করছে, ওই মা কি বেপর্দা ছিল? কলেজের ছাত্রী, ভার্সিটির ছাত্রী? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, ওই মা পর্দা করে নাই। কি পরিমাণ? 100-তে 100। কত? জোরে কর আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কেমন মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে জানেন? হ্যাঁ, নবীর ইতিহাস আছে আপনার ঘরে, পড়েন? আছে, পড়েন, পড়লে বুঝে না। কথা বলেন। কারণ দ্বীন শিখতে হবে উলামায়ে কেরামের সুহবতে। কোন ইঞ্জিনিয়ারের সুহবতে দ্বীন শিখা যাবে না, ঠিক না বেঠিক? দাওয়াত ও তাবলীগ উলামায়ে কেরামের সুহবতে করতে হবে। অন্য কোন ইঞ্জিনিয়ার সুহবতে গিয়ে দাওয়াত ও তাবলীগ করা যাবে না। দাওয়াত ও তাবলীগ যদি উলামায়ে কেরামকে দিত, অন্য কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তারের সুহবতে করো, তোমার মধ্যে গুরু পয়দা হবে, তুমি বদ্দীন হয়ে যাবে, তুমি দ্বীন থেকে সরে যাবে, তুমি উলামায়ে কেরামের বিরোধিতা করবে, তুমি মাদ্রাসার বিরোধিতা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? দ্বীন শিখার এটাই তরিকা। সাহাবায়ে কেরাম দ্বীন শিখছে ডাক্তারের সুহবতে? তার সুহবতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে। এটাই তরিকা। যদি এখনো কেউ দ্বীন শিখতে চাও, উলামায়ে কেরামের সুহবতে বসে যাও, দ্বীন শিখতে পারবে, আখিরাত সুন্দর হবে, কবর সুন্দর হবে, তোমার জান্নাত সুন্দর হবে। উলামায়ে কেরামের সুহবত ছাড়া অন্য কোন পন্থায়, অন্য কোন পথে দ্বীন শিখা যাবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। চাই সেটা মাদ্রাসা হোক, চাই সেটা মসজিদ হোক, চাই সেটা দাওয়াত ও তাবলীগ হোক, চাই সেটা পীর মুরিদি হোক। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা তো আবার স্কলারশিপ পাইলে খুব লুফে নেন। মাদ্রাসার বারিন্দাও যায় নাই, ইউটিউব থেকে কিছু কথা শিখছে, গুগল থেকে কিছু কথা শিখছে, এগুলো বলতে থাকে। আর আপনারা মনে করেন আহারে কত বড় দ্বীনের দায়ী। আসলে সে দ্বীনের দায়ী না, সে হলো দ্বীনের শত্রু। কথা বলে বুঝাইলে বুঝবেন। চৈত্র বৈশাখ মাসে বৃষ্টি যখন শেষ হয়ে যায়, বৃষ্টির শেষ সময় বিভিন্ন জায়গায় ঘরতে পানি থাকে, থাকে কিনা? সেখানে ব্যাঙ বাচ্চা দেয়, দেয় কিনা? ব্যাঙে যখন বাচ্চা দেয় তখন তার পিছনে একটা লেজ থাকে মাছের মতো। বাচ্চাগুলো দেখতে মাছের মতো দেখা যায় না, ব্যাঙের মতো দেখা যায়। ছোট্ট ছেলে অনেকগুলো ব্যাঙের বাচ্চা ধইরাই না মাকে বলে, মা এগুলো মাছ।
মা কি জানে মাছ না ব্যাং? কথা বলে। মা বলে বাবা এগুলো ব্যাং। ছেলে কয় না মা এগুলো মাছ, দেখেন না মাছের মতো লেজ দেখা যায়। ছেলের যতই বুঝায় ছেলে বুঝে না। মা কয় ও বাবা যদি বুঝতে না চাও, আমার কথা যদি মানতে না চাও, এগুলোকে তুমি কলসির ভিতরে পানিতে রাইখা দাও। 10 দিন 15 দিন পরে যখন ডাকনা সরাইবা দেখবে এগুলা বেগনা মাছ। মায়ের কথা মতো ওই সন্তান যখন ব্যাঙের বাচ্চাগুলো ও কলসির ভিতরে রাইখা দেয়, 15 দিন পরে ডাকনা যখন সরায়, 4 পাওয়ালা ব্যাঙগুলো লাফা লাফা বাহির হইতে থাকে। মারে ডাক দিয়ে তো মা গো, তোমার কথাই তো সত্য, আসলে এগুলো মাছ না গো মা, আমি বুঝতে পারি নাই এগুলো তো ব্যাঙ। মা কয় বাবা আমি তো আগেই বলছিলাম। ওলামায়ে কেরাম বলে ওরা ইসলামের শত্রু, ওরা দ্বীনের শত্রু, ওরা মুসলমানের শত্রু, তোমরা বুঝতে পারো না। দুষ্ট লোকের মিষ্টি কথা কাছে আইসা বসে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে, ঠিক না বেঠে? দুষ্ট লোক মিষ্টি মিষ্টি কথা কয়, উদ্দেশ্য ভালো না। কালিমাতুল হক মুরিদে বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য মুসলমান ইমানদার যারা নাকি দ্বীনের কথা বলবে, আগে দেখবা সে কোন মাদ্রাসার ছাত্র, তার সার্টিফিকেট কি। আপনাদের এই হয়বোধপুরে যদি একজন ডাক্তার এসে কয় আমি MABS, আমি পিজি হাসপাতাল থেকে আসছি, আপনারা কি তাকে মানবেন না সনদ দেখবেন? জোরে বলেন না গা। থানা থেকে বলবে তোমার সনদ দেখাও, অন্যথায় তুমি এখানে ডাক্তারি করতে পারবা না। ঠিক তেমনি ভাবে মুসলমান ইমানদার কেউ যদি দ্বীন আপনাদেরকে বুঝাইতে চায়, ও মুসলমান ইমানদার আগে জিজ্ঞাসা করবেন তুমি কোন মাদ্রাসার ছাত্র। তুমি যদি কলেজে পড়ুয়া হও, তুমি যদি মাদ্রাসা না পড়ো, তুমি দ্বীন কি বুঝাইবা? তুমি নিজেই তো দ্বীন বুঝো না, কিছু কথা শিখার না, মুখস্থ করার নাম দ্বীন না রে মুসলমান ইমানদার। এ আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, ওই যে ময়না পাখিকে ভাষা শিখিয়েছে আসসালামু আলাইকুম, মেহমান আসলে মেহমানকে নাস্তা দেন, এরকম কথা শিখিয়েছে রে মুসলমান ইমানদার। কিছুদিন পরে যখন নাকি ওই ময়না পাখিটাকে বিড়াল ধরছিল, ওই ময়না পাখিটা আর বলতে পারে না ও মালিক আমার তো বিড়ালে ধরছে, আমারে বাঁচাও। ওই ময়না পাখিটা টাও 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 করতেছে, জোরে কম ঠিক না ব্যাধি? আরো জোরে কম। ঠিক তেমনি ভাবে ও নবীর উম্মতের দল, যদি নাকি সত্যিকার উলামায়ে কেরাম থেকে দ্বীন না শিখে, ইলম না শিখে এমন মানুষ যদি দ্বীনের দাওয়াত দেয়, বুঝতে হবে ও নিজেই দ্বীন বুঝে না, বিপদের সময় ও আর হকের উপরে থাকতে পারবে না, বাতিলের সাথে মিশে যাবে। এই জন্য মুসলমান ইমানদার উলামায়ে কেরামের সোহবতে থাইকা ঈমান আকীদা সংরক্ষণ করিয়া কবরে যাইতে চাই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার পর্দার ভিতরে থাকলে নারী আল্লাহর ওলি হয়। জোরে গন্নাটা। ও নবীর উম্মতের দল, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বিবাহ বসে নাই, সন্তান জন্ম দেয় নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে রাবিয়া আমি তোমার বিবাহ করতে চাই। হযরত রাবিয়া ডাক দিয়ে বলে হাসান বিবাহ বসিনে কোনো সন্তান জন্ম দেই নাই, আমার সব বান্ধবীরা বিবাহ করছে, তাদের সন্তান হয়েছে না হাসান। ও হাসান আমি তোমাকে বলতে চাই, আমি 4টা প্রশ্নের এখন উত্তর মিলাইতে পারি নাই, যদি 4টা প্রশ্নের উত্তর মিলাই দিতে পারো ও হাসান আমি তোমাকে বিবাহ করব, স্বামী গ্রহণ করব, আমি সন্তান জন্ম দিব, আমি মা হব। এ মুসলমান ইমানদার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে রাবিয়া এই প্রশ্নগুলো কঠিন, বলে কঠিন কিনা সহজ এটা আমার জানা নাই। ও হাসান তবে এই প্রশ্নগুলোর এখন উত্তর মিলাইতে পারি নাই, যদি উত্তর মিলাই দিতে পারো আমি তোকে বিবাহ করব। হাসান বসরি বলে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হাসান আমি যখন কবরে, আমি যখন মৃত্যুবরণ করব, আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করব নাকি আমি জাহান্নামে যাব? আমি কি ঈমান হারা হয়ে জাহান্নামে যাব কিনা রে হাসান? হাসান বসরি ডাক দিয়ে বলে রাবিয়া এই প্রশ্নগুলোর উত্তর আমি কেমন করে দিব? আমি নিজেই তো সন্দিহান, আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করব না বেঈমান হয়ে মারা যাব।
পৃথিবীর কেউ বলতে পারবে না খাতমা বিল খায়ের কার হবে, কে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, এমন গ্যারান্টি আমি আপনি কেউ দিতে পারবো? আরো জোরে বলেন। নবীর এক হাদিস দেখা বড় পেরেশান। আল্লাহর নবী একটা লোক সারা জীবন জান্নাতের কাজ করছে, মৃত্যুর সময় কালিমা হারা হয়ে জাহান্নামে চলে গেছে। আরেক লোক সারা জীবন গুনার কাজ করছে, জাহান্নামের কাজ করছে, মৃত্যুর সময় কালিমা নসিব হয়েছে, জান্নাতি হয়ে মৃত্যুবরণ করছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। বড় সাবধান, এই জন্য অহংকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ কাকে জান্নাত দিবে কাকে জাহান্নামে দিবে কে জানে? জোরে বলেন কে জানে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও রাবিয়া, এমন কঠিন প্রশ্ন করছো, আমি কেমনে উত্তর দিব? হযরত রাবিয়া ডাক দিয়ে বলে, হাসান, আমার 2 নম্বর প্রশ্ন। ও হাসান, আমি যখন কবরের মধ্যে যাব 3টা প্রশ্ন করবে। কয়টা? 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা? রাবিয়া বসরি কত বড় ওলি জানেন? রাবিয়া বসরি সারা রাত তাহাজ্জুদের মুসল্লা দাঁড়ায় থাকতো। জোরে কোন আল্লাহু আকবার। সারা রাত। এমন মহিলা কি এলাকা আছে? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করছে, ওই মা কেমন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখা একজন নয়, 2 জন নয়, 1000, 2000 নয়, 1 লাখ, 2 লাখ নয়, 99 লক্ষ হিন্দু কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত লক্ষ? জোরে কোন আল্লাহু আকবার। শুধু চেহারা দেখা মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতাকা, ওই জানোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি মাহফিলে যাইতেছিল, গরুর গাড়ির মধ্যে উঠছে, গরুর গাড়ির ড্রাইভার হলো হিন্দু। আসরের সময় হয়ে গেছে, আরো শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি খালি হায় হায় আফসোস করতেছে, জীবনের এই প্রথম বুঝি আসরের নামাজ জামাত ছাড়া পড়তে হবে। পেরেশান আর পেরেশান, পেরেশানি উঠাইতেছে। এমন সময় আফসোসের আওয়াজ শুনিয়া ও হিন্দু লোকটা পিছনে তাকাইছে হুজুরের চেহারার দিকে। হুজুরের চেহারার দিকে তাকাইতে দেরি ওই হিন্দু লোকটা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এলাকার মধ্যে যাওয়ার পরে লোকেরা কয়, ও ভাই, তোমারে কি আনোয়ার শাহ কাশ্মীরি বুঝি জোর করে মুসলমান বানাইছে? বলে না, আমাকে দাওয়াতও দেয় নাই, আমাকে একবার কালেমা পড়তে বলে নাই, শুধু আমি তার চেহারার দিকে একবার তাকাইছি, তার চেহারার মধ্যে এত নূর আমি দেখতে পেয়েছি, আমি সাথে সাথে কালেমা পড়া মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি, এত বড় ওলি, মুসলমান ইমানদার, তার চেহারা দেখা 99 লক্ষ হিন্দু কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। 70 লক্ষ মুসলমান তার হাতে বায়াত হয়েছে। ঘরের মধ্যে গেছে, মা কয়, বাবা এত আনন্দিত কেন? বলে, মা জানো না, এই হাতের মধ্যে 99 লক্ষ হিন্দু কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, 70 লক্ষ মুসলমানের হাতের মধ্যে বায়াত হয়েছে। মা কয়, বাবা এটা তোমার কেরামতি নয়। ও মা, কার কেরামতি গো মা? বলে, এটা আমার কেরামতি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দিয়ে বলে, মা গো, কেমনে তোমার কেরামতি জাহের হয়? ও মা, আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়ে বলে, বাবা আমি খবর দিয়ে লই। জোরে সুবহানাল্লাহ বলবেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মা কয়, বাবা যেদিন তুমি আমার গর্ভে এসেছ, ওই রাত থেকে যেই রাত জন্মগ্রহণ করেছ, এক রাতের জন্য আমি মা এই বিছানায় লাগাই নাই, সারা রাত তাহাজ্জুদের মুসল্লা তাহাজ্জুদ পড়ে পড়ে লম্বা লম্বা চোখের পানি ফেলা দোয়া করছিলাম, আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটাকে জামানার হাফেজ বানাও, এই সন্তানটাকে জামানার আলেম বানাও, এই সন্তানটাকে জামানার শ্রেষ্ঠ ওলি বানাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়ে বলে, বাবা এর চেয়ে আর একটা
খবর দিয়ে লই রে বাবা, ও বাবা আরেকটা আশ্চর্য খবর, জোরে আল্লাহু আকবার বলবেন। খাজা মঈনুদ্দিন চিশতি পীর রাহমাতুল্লাহ আলাইহি মা ডাক দেখা, বাবা জানো না যেদিন তুমি আমার বুকের দুধ পান করতে শুরু করছো সেদিন থেকে যতবার আমার বুকের দুধ পান করেছো, একবারের জন্য আমি মা তোমাকে বিনা ওযুতে দুধ পান করাইনি। সুবহানাল্লাহ, আরো জোরে করে আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমানদার পর্দার দ্বারা সন্তান ওলি হয়, কথা কন, আরো জোরে কন। এই জন্য বিবির পর্দা করাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল কায়দা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, যেই মহিলা চারটা কাজ করবে, কয়টা? জোরে বলেন। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? জোরে বলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মহিলারা নামাজও অবহেলা করে, কথা বল না। মা গো, পর্দার আড়ালের মা, যদি তুমি নামাজ পড়ো, সন্তান নামাজি হবে, সন্তান হাফেজ হবে, সন্তান জামানার ওলি হবে। আল্লাহ রাসূল বলে 2 নম্বর হলো যেই মহিলা রমজান শরীফের রোজা রাখে। 3 নম্বর হলো সতীত্বের হেফাজত করে, মাথার তালু থেকে পায়ের তালু ঢাইকা রাখে, পর্দা করিয়া রাখে, কালো বোরকা পরিয়া ঘর থেকে বের হয়, হাত মোজা পা মোজা দিয়া বাহির হয়, নিজের সৌন্দর্য পরপুরুষকে দেখায় না। এমন মহিলা আছে না নাই? জোরে বলেন। আছে না নাই? বুজুর্গ বেতন কম, কিন্তু বিবিরে সবচেয়ে বেশি ভালো রাখে কারা? আপনারা তো বিবিরে দিয়া রাস্তা দান সুগান, কথা বলেন না। ওটার ঘরে আল্লাহর ওলি হবে, ওটার ঘরে হিরুমসি হবে, ওটার ঘরে গাঞ্জুটি হবে। গাঞ্জা খায় নিয়ে দেশে, আস্তাগফিরুল্লাহ। আপনি বলেন তো দেখি, আপনি বিড়ি খান 30 বছর হয়েছে, কয় বছর? ছেলের বয়স মাত্র 10 বছর। ও শুনছেন 2 টান দিছে, রাগ হবেন না খুশি হবেন? কথা বলেন। কেন রাগ হবে? আপনি যে 30 বছর খাইতেছেন, আপনি তো বেহায়া, বড় বেহায়া, কথা বলেন। আপনি বেহায়া হওয়ার কারণে আপনার সন্তান বেহায়া। জোরে কম না কেন? সাবধান, ছাড়তে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সতীত্বের হেফাজত। রং নাম্বারে কথা বলে না, আসেনি? বলে 2 সন্তানের মা গেছে, কথা বল। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? কয় বাবা আমার বিবি তো রং নাম্বারে উড়াল দিল, কথা বল না। অ্যান্ড্রয়েড মোবাইল যদি প্রয়োজন না থাকে বিবিরে দিবেন না, কথা বলেন না। ওর কি দরকার ইমো, কি দরকার ফেসবুক? ও বেহায়া হবে, নির্লজ্জ হবে, ঠিক না বেঠি? নির্লজ্জ হবে, ও বেহায়া হবে। ওর করে সুসন্তান আশা করা। সবাই ভালো সন্তান চান, ভালো সন্তান হওয়ার জন্য আগে মা বাবা ভালো হতে হবে। জোরে বলেন। বলার সময় নেই আমার। 4 নাম্বার হলো আল্লাহ রাসূল বলে স্বামীর খেদমত। যে মহিলা কার খেদমত করে? না রং নাম্বারে, কথা বলেন। এই 4টা কাজ যে মহিলা করবে, আল্লাহ রাসূল বলে ওই মহিলা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের 8টা দরজা মহিলার জন্য খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবে যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজ কয়টা? জোরে বলেন। 4টা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 2 নম্বর রমজান শরীফের রোজা। 3 নম্বরে সতীত্বের হেফাজত। 4 নম্বরে স্বামীর খেদমত। বাড়িতে শুনাইবেন তো ইনশাআল্লাহ। এই 4টা আমলের কথা বলি আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা এই ঈমান আকীদা সংরক্ষণ কমিটিকে কবুল করেন, এই এলাকাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কবুল করেন, উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই উসিলা করে মাফ করে দেন। সকলে বলি আমিন।
জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লা